ল অফ অ্যাট্রাকশন কি, কিভাবেই বা এটাকে কাজে লাগাবেন আর আপনার পছন্দের সব কিছু পেয়ে যাবেন, যা কিছু আপনি চান, এই সমস্ত বিষয়ই আজকে আপনাকে জানাবো। সো ফ্রেন্ডস, লেটস বিগিন। ল অফ অ্যাট্রাকশনের ব্যাপারে জানতে হলে প্রথমত আপনাকে কিছু সাধারণ ব্যাপার সম্বন্ধে জানাটা অত্যন্ত জরুরি। প্রথম ব্যাপার হলো, আমি, আপনি, আমরা সবাই আসলে কারা, আমাদের বাস্তব অস্তিত্বই বা কি। বিজ্ঞানের মতানুযায়ী যা কিছু আমাদের প্রকৃতিতে বা 3 ডাইমেনশনে বা বাস্তবে এক্সিস্ট করে বা যার কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স বা বাস্তব অস্তিত্ব আছে, সেগুলো সবই অ্যাটম বা পরমাণু দ্বারা গঠিত। আমাদের মানব শরীরেও অ্যাটম বা পরমাণু রয়েছে। আর যেহেতু আমরা জীব, তাই আমাদের কোষের মধ্যেকার অ্যাটমের প্রোটন, ইলেকট্রন, নিউট্রন প্রত্যেক মুহূর্তে একটা সার্টেন ভাইব্রেশনে বা নির্দিষ্ট কম্পনে থেকে এনার্জির যোগান দেয়। আর এই এনার্জির সাহায্যেই আমরা বেঁচে থাকি, কাজ করি। সুতরাং এত কিছু জানানোর প্রধান উদ্দেশ্য হলো যাতে আপনি যুক্তিগতভাবে বুঝতে পারেন যে আমাদের হিউম্যান বডি হলো আসলে এনার্জি, যেটা সবসময় চলছে ভাইব্রেশন। আর এই ভাইব্রেশনকে কন্ট্রোল করে আমাদের সাবকনসিয়াস মাইন্ড। আর এই সাবকনসিয়াস মাইন্ড কাজ করে ল অফ অ্যাট্রাকশনের বেসিসে। এবার প্রশ্ন হলো, ল অফ অ্যাট্রাকশন কি? ল অফ অ্যাট্রাকশন হলো একটা ভীষণ পাওয়ারফুল ল, যেটা ইউনিভার্সের অন্যান্য লগুলোর মতোই কাজ করছে। এই ল থেকে আমরা জানতে পারি যে যদি কোনো কিছুতে আমরা আকর্ষিত হই, তাহলে সেটাকে আমরা বাস্তবে পরিণত করতে পারি। যেমন ধরুন, আপনার কাছে এখন একটা স্মার্টফোন বা বাইক আছে, কিন্তু একটা সময়ে ওই স্মার্টফোন বা বাইকটা আপনার কাছে ছিল না, কিন্তু এখন আছে। এর কারণ হলো কোনো একটা সময়ে আপনি প্রচণ্ডভাবে চেয়েছিলেন যে ওইগুলো আপনার হোক, আর তাই সেই মতো আপনার শরীর কোনো না কোনোভাবেই কাজ করে আপনাকে ওই জিনিসগুলো পাইয়ে দিয়েছে। এবার প্রশ্ন হলো, ল অফ অ্যাট্রাকশন কাজ করে কিভাবে? এর কোনো বিজ্ঞানসম্মত ব্যাখ্যা নেই, কারণ ল অফ অ্যাট্রাকশন যে টেকনিকে কাজ করে সেটা এখনো পর্যন্ত আমাদের বিজ্ঞানের ধরাছোঁয়ার বাইরে। এটাকে আমরা হায়ার সায়েন্স বা কোয়ান্টাম লেভেলের যুক্তি দিয়ে ব্যাখ্যা করতে পারি। যেমন ধরুন, আপনার কোনো বন্ধুর হাতে আপনি আইফোন দেখলেন, আপনি ওটাকে হাতেও নিলেন, আর আপনার ওটা বেশ পছন্দ হলো। এইভাবে কয়েকদিন দেখার পর আপনারও ইচ্ছে হলো আপনিও আইফোন কিনবেন। যত দিন যেতে থাকলো, আপনার ইচ্ছা এতটাই বাড়তে থাকলো যে আপনি নেটে আইফোনের দাম দেখতে শুরু করলেন, এবং যে কোনোভাবেই ম্যানেজ করে কিছুদিনের মধ্যে আপনি আইফোন কিনেও ফেলেন। এক্ষেত্রে যেদিন আপনি আপনার মনে একদম ঠিক করে ফেলেছিলেন যে আপনাকে আইফোন কিনতেই হবে, সেদিন থেকে কিন্তু আপনার মধ্যে একটা আলাদা রকম এনার্জি কাজ করা শুরু করেছিল। আর ওই এনার্জি মাস বা বস্তুতে রূপান্তরিত হয়েছে আপনার আইফোন কেনার পর। আপনি নিশ্চিত জানেন যে শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, কেবল এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত করা যায়। আর এই সূত্র অনুযায়ী আমরা মানুষরা যেটা চাই সেটাকে বাস্তবে পরিণত করতে পারি আমাদের কর্মক্ষমতা দিয়ে। ল অফ অ্যাট্রাকশনের লজিকটা অনেকটা এই রকম যে যখন কোনো কিছুতে আমরা অ্যাট্রাক্টেড বা আকর্ষিত হয়ে পড়ি, আমাদের মাইন্ডও সেই পার্টিকুলার কিছুতে স্থির হয়ে যায় আর সেটাকে লক্ষ্য বানিয়ে ফেলে, আর আমাদের বডিকে সেই মতো ভাইব্রেট করায়, আর আমরা তখন ওই পার্টিকুলার জিনিসটা পাওয়ার মতো কাজ করতে থাকি আর পেয়েও যাই। আপনি বিশ্বাস করুন অথবা নাই করুন, ল অফ অ্যাট্রাকশন ভীষণ শক্তিশালী একটা ইউনিভার্সাল ল, ঠিক ল অফ গ্র্যাভিটির মতোই। আপনি উপর থেকে জাম্প করলে নিচেই পড়বেন, এটাতে যেমন কোনো সন্দেহ নেই। ঠিক তেমনি আপনি যে সমস্ত জিনিস বা ব্যাপারে আকর্ষিত হন সেটাই করবেন, এটাতেও কোনো সন্দেহ নেই। আপনি আপনার জীবনের যে কোনো উদাহরণ তুলে যাচাই করে দেখতে পারেন। যেমন দেখবেন, আপনি হয়তো পড়তে বসছেন কিন্তু পড়তে পারছেন না, ঘুম পাচ্ছে। আবার সেই একই সময়েই ফেসবুক করছেন বা কোনো টিভি শোজ দেখছেন, ঘুম পাচ্ছে না। কতটা আশ্চর্যকর একবার ভেবে দেখুন। আপনার পড়ার সময় আপনি এনার্জি পাচ্ছেন না, অথচ সেই একই সময়ে
আপনি টিভি দেখছেন, আপনি ইন্টারনেট করছেন, তখন আপনি এনার্জি পাচ্ছেন। ইটস কমপ্লিটলি ল অফ অ্যাট্রাকশন। আপনার বডি টিভি দেখা বা ইন্টারনেট করার মতো এনার্জির ভাইব্রেশন প্রেফার করছে, কারণ ওইগুলোতে আপনি আকর্ষিত হয়ে পড়েছেন। সুতরাং ল অফ অ্যাট্রাকশন বা আকর্ষণের সূত্র অনুযায়ী নেচার আপনাকে কেবলমাত্র সেই সমস্ত কাজ করার শক্তি দেবে যেই সমস্ত কিছু করতে আপনি আকর্ষিত হবেন। এবার একবার ভাবুন, আমরা যদি এমন কিছুতে আকর্ষিত হয়ে পড়ি যেগুলোর আমাদের প্রয়োজন নেই, সেক্ষেত্রে আমাদের শরীর আমাদেরকে দিয়ে সেই সমস্ত অপ্রয়োজনীয় কাজগুলোই করাবে যেগুলোর আমাদের দরকার নেই। তার থেকেও বড় ব্যাপার, আমাদের মূল্যবান সময়ও নষ্ট হবে এই সমস্ত অপ্রয়োজনীয় কাজ করে। সুতরাং আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো আমাদেরকে সেই সমস্ত কিছুকে অ্যাট্রাক্ট করতে হবে যেগুলো ভবিষ্যতে আমাদের কাজে আসবে, আমাদের জীবনকে ভালো বানাতে সাহায্য করবে। এক্ষেত্রে আমি পার্টিকুলার কোনো কিছুকে অ্যাট্রাক্ট করতে বলবো না, কিন্তু সবসময় আমি একটা কথাই বলবো এবং সবসময় আমি বলে আসি যে পজিটিভ এনার্জিকে অ্যাট্রাক্ট করুন। কারণ অ্যাজ পার সায়েন্স পজিটিভ এনার্জি অ্যাট্রাক্ট করা মানেই আপনার রেজাল্টও পজিটিভ আসবে। আর প্রত্যেকের জীবনের লক্ষ্য আলাদা, তাই প্রত্যেককে নিজের নিজের জীবনের প্রয়োজনীয় দ্রব্য খুঁজে নিতে হবে। তবে হ্যাঁ, কিভাবে অ্যাট্রাক্ট করতে হয় সেই টেকনিকটা আমি বলছি। দেখুন, কোনো জিনিস পুরোপুরি অ্যাট্রাক্ট করতে গেলে আপনাকে ওই জিনিসকে তীব্র মাত্রায় অনুসরণ করতে হবে। যেমন ধরুন, আপনি একজন ফুটবলার হতে চান, সেক্ষেত্রে আপনাকে সারাদিনের বেশিরভাগ সময়ই ফুটবলের পিছনে দিতে হবে। ফুটবল নিয়ে পড়াশোনা করতে হবে, মহান ফুটবলারদের জীবনী পড়তে হবে, কিভাবে আপনার খেলাকে ইমপ্রুভ করবেন সেই ব্যাপারে আপনার কোচের সাথে আপনাকে আলোচনা করতে হবে। সোজা কথায়, আপনার যে 24 ঘন্টার সাইকেল, সেই 24 ঘন্টার সাইকেলে বেশিরভাগ সময়ই যাতে আপনার মাথার মধ্যে ফুটবলার হওয়ার চিন্তা হয় সেই ব্যাপারে আপনাকে জোর দিতে হবে। ঠিক একইভাবেই আপনার যে কোনো কেরিয়ার, আপনি যেটা হতে চান, সব ক্ষেত্রেই একই রুলস প্রযোজ্য। আর সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, এইভাবে চেষ্টা করতে 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 যখন আপনার পছন্দের জিনিসগুলোকে আপনি অ্যাট্রাক্ট করতে শুরু করবেন, তখন আর কোনো কিছুই কঠিন মনে হবে না। ধীরে ধীরে সব সোজা হয়ে যাবে। আমি জানি অনেক বন্ধুরা ভীষণ চেষ্টা করছেন নিজেকে পরিবর্তন করার। তাদেরকে একটা কথাই বলবো, চেষ্টাগুলোকে চালিয়ে যান, কোনো কিছুর জন্য থেমে থাকবেন না। চেষ্টা করছেন মানেই আপনার গ্রোথ হচ্ছে। একটা সময় আপনার সব সোজা মনে হবে, এটা একদম 100% প্রুভড। একটা জিনিস সব সময় মনে প্রাণে বিশ্বাস করবেন, আপনি পারবেন, আপনার দ্বারা সব কিছু সম্ভব। আর সব সময় মনের মধ্যে পজিটিভ ইনফ্লুয়েন্স ছড়ান। আর এইভাবেই আপনার থট প্রসেস, আপনার প্রতিনিয়ত অভ্যাস, আপনার অ্যাট্রাকশন, এই সব কিছু যখন চেঞ্জ হওয়া শুরু করবে, তখন ধীরে ধীরে সব কিছু আপনার কাছে সোজা হয়ে যাবে। আপনি সব কিছু করতে পারবেন, আপনি সব কিছু পাবেন, আপনি যা কিছু চাইছেন। তাই আপনি ধৈর্য রাখুন, আপনি সব কিছুই বদলাতে পারবেন আপনার মধ্যেকার পজিটিভিটি দিয়ে। আশা করি আজকের ভিডিও থেকে আপনি অনেক হেল্পফুল ইনফরমেশন পেয়েছেন। আর আজকের ব্যাপারে যদি কোনো রকম কোয়ারিজ থাকে, নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই রিপ্লাই করব। আর ভিডিওটি ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিন। আর আপনি যদি এখানে নতুন হন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে ক্লিক করুন, যাতে করে নতুন ভিডিও সব থেকে আগে দেখতে পারেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার দিন শুভ হোক।